আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। এই আগুনের ধরন সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় ৬ ঘন্টা কেন লাগলো আগুন নিয়ন্ত্রণ করতে? সেখানে একটি নিজস্ব একটি ফায়ার ইউনিটও রয়েছে। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক কে এম শাকিল নেওয়াজ। তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছেন। শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এর আগেও অনেক বড় বড় আগুনের ঘটনা বিশ্লেষণ করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু জানতে চাই দুটি প্রশ্ন, যেটি বলছিলাম যে ভবনের ৩ জায়গায় আলাদা আলাদা একই সাথে আগুন দেখা গেছে। এটি এক জায়গা থেকে আগুন লেগে ৩ জায়গায় গেলে মাঝখানের আর কোথাও আগুন দেখা গেল না, ধোঁয়াও দেখা গেল না, এটি একটি কি বিশ্লেষণ? আরেকটি হচ্ছে ৬ ঘন্টা কেন সময় লাগে? সেখানে তো কোনো দাহ্য পদার্থ ছিল না, কাগজপত্রই বড় জোর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি বলি যে আগুন ধরার ৩টা প্রকার আছে। একটা হলো ন্যাচারাল ফায়ার। আজকে তো কোনো বজ্রপাত বা কোনো কিছু হয়নি, তো ন্যাচারাল ফায়ার আমি বাদ দিলাম। অ্যাক্সিডেন্টাল ফায়ার হলো যে দুর্বলতার জন্য আগুন ধরতে পারে। আরেকটা হলো ধরিয়ে দেওয়া, যেটা বলে ইনসেন্ডারি বা আর্সন ফায়ার। এটা বিভিন্ন ধরনের ইয়ের জন্য হতে পারে, প্রফিট গেনিং এর জন্য হতে পারে, বা কোনো মামলা হচ্ছে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে, এই কারণের জন্য আপনার এগুলা করার জন্য এই আগুনটা ধরতে পারে। তো আমরা মেনলি কনফাইন্ড থাকবো অ্যাক্সিডেন্টাল এবং আর্সন ফায়ারের উপরে। এখন অ্যাক্সিডেন্টাল ফায়ার আমি বলি, সচিবালয় হলো বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা হলো আগুন লাগানোর। কারণ সচিবালয়ের আগুন ফায়ার সেফটি খুবই দুর্বল, খুবই নাজুক। আমি নিজে দেখেছি, জিনিসপত্র কোনো মতো লাগানো আছে, কিন্তু এগুলা কোনো প্র্যাকটিস নাই, কোনো কিছু নাই। দ্বিতীয়ত হলো যে এখানে আগুন লাগানোর পরে নিয়ারেস্ট যে স্টেশনটা আছে সে কেমনে করবো? তার সাথে তো কোনো 7 নাম্বার ভবন থেকে এই স্টেশনটা কিন্তু দূরে, এবং রাত্রেবেলা লাগলে পরে তার কাছে যদি কোনো তথ্য না আসে, সে কিন্তু রেসপন্স করতে পারবে না টাইমলি। তো ওখানে যারা ছিল, বা এখানে হলো আপনার ডিটেকশন সিস্টেম থাকানোর কথা সফিস্টিকেটেড, যাতে সরাসরি ফায়ার সার্ভিসে এটা আসে, সেই ধরনের আপনার জিনিসগুলো ওখানে কিন্তু লাগানো নাই। যার ফলে ফায়ার সার্ভিস কিন্তু আপনার এই তথ্যটা পায় না এবং তারা রেসপন্স করতে পারে না। এখন আগুন প্রপাগেট হয়েছে কেন? সচিবালয়ের যে আপনার ডাক লাইন গুলো বিভিন্ন জায়গায় আছে, হয়তো 6 তলায় ধরেছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডাক লাইন রয়েছে, ইলেকট্রিক্যাল ডাক লাইন রয়েছে, কেবল ডাক লাইন রয়েছে, সুয়ারেজ ডাক লাইন রয়েছে, ইউটিলিটি ডাক লাইন রয়েছে। তো আগুন 6 তলা লাগলে পরে এখান থেকে কিন্তু আপনার চলে যেতে পারে, যদি এগুলা যদি প্রপারলি সিল না করা হয়ে থাকে। এবং এটা অনেক সময় পাইলে পরে এটা কিন্তু আপনি ছড়াবে। আর ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আমি দেখি নাই, যদি কোনো ধোঁয়া না থাকে, 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি আর্সন ফায়ার or the incendiary fire or the intentional fire। তো এটা কিন্তু আপনার তদন্তের মাধ্যমে কিন্তু বের হয়ে আসবে। আই গট সারপ্রাইজ হ্যাভিং দি জনাব শাকিল নেওয়াজ, আমি এই বিষয়ে একটু আপনার সাথে যোগ করতে চাই। সচিবালয়ের যে রুমগুলো আপনি নিজেও জানেন, আপনি এর আগে পরিদর্শনে গেছেন, ছোট ছোট রুম, প্রত্যেকটা আলাদা আলাদা দেয়াল আছে। এমন না যে একটি বড় হল রুম, এক মাথা থেকে আরেক মাথায় একসাথে আগুন চলে গেল বা আগুন স্প্রেড আউট হলো, কিন্তু এখানে আলাদা আলাদা রুম, কিন্তু অনেকগুলো বাধা আছে মাঝখানে। 20-25টা রুমের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো। জি ভাই, আলাদা রুম থাকলে পরে আপনার যে ক্যাবেল লাইন গুলো গিয়েছে, ছিদ্র করে গিয়েছে, এই ক্যাবেলের ভিতরে কিন্তু আপনার কন্ডাক্টর আছে, যেটা দিয়ে আপনার কিন্তু তাপ এবং বিদ্যুৎ কিন্তু আপনার চলে যায়, হিট চলে যায়, ট্রান্সফার হয়, যেটা বলে আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি বলি। যদি এগুলো সিল না করা থাকে, তাহলে আপনি কিন্তু এক রুম থেকে আরেক রুমে যাবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 3 নাম্বার বেজে আগুন ধরেছিল, কিন্তু সেই আগুনটা 500 মিটার দূরে চলে গিয়েছিল, কারণ কন্ডাকশনের মাধ্যমে। আচ্ছা। সেটা সিল প্রপারলি ছিল না। জি তো আমি যেটা বলতেছি যে এইটা কিন্তু দুইটাতেই থাকতে হবে, একটা হলো ধরিয়ে দেওয়া আগুন, আর একটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার। আর সচিবালয়ের ভেরি ক্লোজ ফায়ার স্টেশন থাকতে কেন রেসপন্স করতে পারলো না? এই দুর্বলতা কিন্তু বহুত আগে আমরা কিন্তু প্রায় প্রায় সচিবালয়কে বলেছি, এবং যে আপনাদের এই দুর্বলতা, আপনাদের জিনিস লাগাইছেন অকেজ জিনিসপত্র, এগুলার কোনো প্র্যাকটিস নাই, কোনো কিছু নাই, কোনো মতে ডাই সারা ড্রিল করলে পরে আমি আই গট সারপ্রাইজ। ভাই, এই যে নামে মাত্র চকলেট খেয়ে কোক খেয়ে নামলে পরে এটা ইভাকুয়েশন ড্রিল হবে না? এটাকে প্রত্যেকটা লোকরে, সচিবালয়ের যে উপদেষ্টা আছে তার থেকে নিচে একদম এসি পর্যন্ত প্রত্যেকটা লোকরে এক্সটিংগুইশার জানতে হবে। ফায়ার সেফটি এরকম, যদি এটা যদি না আনতে পারেন তাহলে জীবনেও হবে না। তো এখানে যদি সচিবালয় যদি বয়ে থাকে যে আগুন তো নিবানোর দায়িত্ব হলো ফায়ারের, তখন আর কিছু করা থাকবে না, এই ধরনের আগুন ধরবেই। তবে আপনার একটা ইম্পর্টেন্ট জায়গায়
যে তিনটা জায়গায় একত্রে আগুন, এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ জি সামথিং, সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে তদন্তের মাধ্যমে। আই এম সেঙ্গুইন অফ, আই এম জি 100% কনফার্ম যে যে এই যে সমস্ত এই এই তদন্তে। এই এই প্রশ্নটি এখন সেই সকাল থেকে যারা যারা দেখেছেন ঘুরছে, এখনো এই নিয়ে দায়িত্বশীল কেউ বক্তব্য দেননি। একটু জানতে চাই, ফায়ার সার্ভিস যখন থেকে রেসপন্স করেছে, তো তারপরের থেকে 6 ঘন্টার মতো সময় লেগেছে। মানে এটির কারণ কি হতে পারে, কি ব্যাখ্যা দিবেন যে এতক্ষণ কেন লাগলো? সেখানে 6টি ফ্লোর এবং এটি তো খুব ঘিঞ্জি না, চতুর্পাশে জায়গা আছে, এই একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে পানির সংকট ফায়ার সার্ভিস প্রথম দিকে অনুভব করেছে, পরবর্তীতে তারা পাশের যেই আরেকটি জায়গা থেকে পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নিয়েছে। এই জায়গাগুলোতে যথেষ্ট পানির মজুদ থাকে কিনা, বা আপনাদের সময় কি পরামর্শ দিয়েছিলেন তাদেরকে? ওকে, ভেরি গুড পয়েন্ট আপনি এখানে বলেছেন। দেখেন এত তাড়াতাড়ি ভাই আগুন তো একবারে ডাবল আপ হয় না। আগুনকে যদি সময় দেন আপনি ডাবল আপ হওয়ার জন্য, আগুনের তিনটা পর্যায়ে আছে। একটা ইনসিপিটেন্ট স্টেজ মানে খুব ছোট পর্যায়ে, এই পর্যায়ে যদি কেউ এক্সটিংগুইশার ব্যবহার করতে পারে বা পাওয়ার শাটডাউন করতে পারে, আগুন বাড়বে না। তারপরে হলো আপনার গ্রোথ স্টেজ এবং ফুললি ডেভেলপ স্টেজ, এই পর্যায়ে আগুন গেলে পরে ফায়ার সার্ভিস, কেন ফায়ার সার্ভিস বাপেরও আগুন কিন্তু নিবানোর সম্ভাবনা নাই। শুধু ফায়ার সার্ভিস যেটা করতে পারবে এই পর্যায়ে ফুললি ডেভেলপড হলে পারে যে আগুন যাতে অন্য জায়গায় স্প্রেড না হয়, এই স্প্রেডিংটা কন্ট্রোল করতে পারবে। এবং যখন আপনার দীর্ঘ সময় লাগছে তখন কিন্তু আগুন পুরো ফ্লোর ছড়িয়ে গেছে, তখন কিন্তু ফায়ার সার্ভিসের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফায়ার ফাইটার আইসেও এখানে কাজ করতে পারবে না। সেই জন্য হলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে লাগানো থাকবে। যেমন হইলো আপনার এক্সটিংগুইশার থাকবে, প্রত্যেকে জানবে, তারপরে ডিটেক্টর থাকবে, তারপরে হলো রাইজার থাকবে, হাইড্রেন থাকবে, প্রত্যেকটা ব্যবহার জানবে, প্রত্যেকে প্রত্যেক লেভেলে এখানে কাজ করবে। এখন আরেকটা জিনিস ব্যাপার হলো যে এখানে পানি নাই, পানি থাকবে কেমনে ভাই? আপনি যদি এগুলা যদি ইউটিলিটি এবং হলো ফায়ারের পানি যদি একসাথে, টয়লেট এবং খাবার দাবারের পানি এবং যদি ফায়ারের পানি যদি একত্রে করে রাখেন, পানি তো থাকবে না। এবং দেখেন আগুন সবচেয়ে বেশি ধরে কিন্তু ছুটির দিনগুলোতে, এবং ছুটির দিনগুলোতে কেন ধরে? এটা লেথার্জিক মুভমেন্টের জন্য সবাই গা ছেড়া হাত পা ছেড়ে চলে যায় এবং সিস্টেম চালু করে সব চলে যায়, কিন্তু তখনই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। এবং যদি এখানে শত্রুতাপূর্বক আগুন যদি ধরে থাকে কেউ, এই সুযোগটাই কিন্তু এখানে নেবে। তো এটাকে সহজভাবে নেওয়ার কোনো উপায় নাই। সচিবালয় ইজ এ কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এখানে আগুন লাগলে কেন এটাকে জবাবদিহিতা সচিবালয়ের যে সচিব আছে তার থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাইকে নিয়ে আসতে হবে, তাইলে দেখবেন থিংস উইল বি অল রাইট। কারণ এখানে কেন সিস্টেম থাকাতেও কেন কাজ হলো না? ডেফিনেটলি এর ভিতরে দুর্বলতা আছে। আপনি এখানে এদেরকে ঠিক মতো ধরা হয় না দেখে এই জিনিসগুলো কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট কোনোদিনও হচ্ছে না। আমি বারংবার কিন্তু এটা বলে আসতেছি। আপনি ভাই বন্ধু করে জিনিসপত্র লাগাই রাখলেন, বাট সেটার কোনো পরিচালনা করা, কোনো মেনটেনেন্স করা কোনো কিছু নাই। তা আপনি এটা তো মানে আমি কোনো গায়ে ছাড়া ছাড়া আর কোনো কিছু না। এটাকে খুব স্ট্রিক্টলি নিতে হবে। যদি উপদেষ্টা মহোদয় উনি যদি খুব স্ট্রিক্টলি নেয়, আমি মনে করি এটার ভিতর যে কালপিট লোকগুলো সব বের হয়ে আসবে। যে হোয়াট ইজ দ্য জনাব শাকিল নওয়াজ, এটি যে এবার হয়তো অনেক বড় করে লেগেছে, এর আগে সচিবালয়ে বিভিন্ন সময় ছোট ছোট আগুনের সূত্রপাত হয়েছে, আপনিও জানেন সেটি। মানে এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে এই সিগন্যাল দিয়েছে সচিবালয়ের বিভিন্ন ঘটনা, কিন্তু তারপরও আমরা সতর্কতার জায়গাটায় আপনি যেটা বলছেন যে অনেক ঘাটতি। একটু জানতে চাই, আজকে তো যেই ভবনটিতে সেটি সর্বোচ্চ 8-9 তলা পর্যন্ত, সচিবালয়ে 14-15 তলা আরও কয়েকটি ভবন রয়েছে, সেগুলোতে হলে হয়তো আরও বেগ পেতে হতো। কিন্তু কি এই ধরনের বড় কেপিআই পয়েন্টে কি ধরনের পানির রিজার্ভার থাকার কথা, ফায়ার সার্ভিসের যে আদর্শিক নিয়ম কানুনগুলো কি থাকার কথা আসলে, যেটি সচিবালয়ে নেই, যদি আপনি একটু বুলেট পয়েন্টে বলেন। আমি আপনাকে বলি, এখানে ফায়ার ফাইটিং করার জন্য মিনিমাম আপনার পানি থাকার কথা হলো আপনার 1,00,000 গ্যালন। 1,00,000 গ্যালন মানে হলো 4,00,000 লিটার পানি থাকার কথা। এবং যেহেতু আরো বেশি কনস্ট্রাকশন এখানে, এটা কিন্তু আপনার আরো বেশি থাকার কথা, মিনিমাম 2,00,000 গ্যালন এখানে কিন্তু পানি থাকার কথা। কিন্তু সেই ধরনের রিজার্ভার সচিবালয়তে নাই। এবং সচিবালয়তে যে রিজার্ভ গুলা আছে দায় ছাড়া, এর সাথে হলো আপনার হলো ইউটিলিটি এবং এই পানির রিজার্ভ একসাথে, মানে খাওয়া পাড়া পড়া টয়লেটের পানির সাথে
আপনার হলো আপনার ফায়ার ফাইটিং এর পানি যদি সংক্ষিপ্ত থাকে তাহলে জীবনও আপনি কিন্তু এটা হবে না। যত ফায়ার ফাইটিং ফেল করছে কিন্তু এই জন্যই। এবং ছুটির দিনে কি হয়েছে, সবাই আগের দিন ওয়ার্কিং ডে ছিল, পানি টানি ব্যবহার করে সব চলে গেছে এবং এটা ফিল আপ করে নাই। সচিবালয় যে পিডাব্লিউডি লোক আছে তারা তো আরো একটা হলো মানে কি বলবো অথর্ব জড়তা, তাদের মানে জড়তা বলতে মানে আর কি বলবো, তাদের মানে গতি নাই। এই ধরনের লোক দিয়ে এখানে কিছু হবে না, থার্ড পার্টির দিয়ে দেন, এগুলা দেখবেন যে সবকিছু ঠিক হবে। সরকারের এই সমস্ত পিডাব্লিউডি বলেন এই সমস্ত জায়গাগুলোতে ঘুণে ধরা লোকগুলো আছে এবং তারা দেখেন সব জায়গায় কম্প্রোমাইজ করে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে এবং আমি মনে করি যে এখানে যারা উপদেষ্টা মহোদয় আছে তাদেরকে এই জায়গাগুলো ঠিক করতে হবে যে সর্ষের ভূত আছে কিনা। ভূত কিন্তু আছে, 15 বছরে অনেক ভূত কিন্তু এর ভিতরে রয়ে গেছে, এদেরকে বের করেই করতে হবে, নইলে এর চেয়ে বড় বড় আপনি কিন্তু ডিজাস্টার নিয়ে আসবে কিন্তু। যে আপনি যে প্রশ্নটি তুলছিলেন যে খুবই অ্যালার্মিং যে 3 জায়গায় আলাদা আলাদা করে আগুন জ্বলছে, আপনি বলছিলেন যে ন্যাচারালি যদি আগুন লেগে থাকে শর্ট সার্কিট বা অন্য কোনো জায়গা থেকে সেটি একটি, এবং আরেকটি হচ্ছে আগুন ন্যাচারালি মানে বজ্রপাত, আল্লাহ প্রদত্ত এই ধরনের তো আপনার কোনো আজকে তো কোনো সেরকম ন্যাচারাল ক্যালামিটি ছিল না, দুর্যোগের কোনো বিষয় ছিল না। কিন্তু 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 আপনার যে সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে যদি কোনো নাশকতা হয়ে থাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা, যদি এই ধরনের ঘটনা নাশকতা আপনাদের বিগত দিনের যেই অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ফাইন্ড আউট করার ক্ষেত্রে কি ধরনের ইনভেস্টিগেশন হয় বা বের করা সম্ভব, আমরা যদি সেই আলোচনা একটু করি। দেখেন এখানে টেকনিক্যাল এক্সপার্ট লাগবে। এখানে টেকনিক্যাল এক্সপার্ট মিনস হলো ফায়ারের, এখানে আগুনগুলো এখানে অনেকগুলো জিনিস ইনভলভ। এটা হলো যে আপনার অর্ডিনারি ফায়ার এখানে যদি ধরে থেকে একরকম হতে পারে, ইলেকট্রিক্যাল এখানে জড়িত আছে, ইলেকট্রিক্যাল এক্সপার্ট এখানে দরকার। আরেকটা হলো ফায়ার ইনভেস্টিগেশনের জন্য ল্যাবের দরকার, যেটা হলো যে বাংলাদেশের ফায়ার সার্ভিসে এটা নাই। বহুত এটার যে চিল্লাই দেওয়া বা বহুত রকম এটার চিল্লানো হয়েছে যে আপনি একটা ল্যাবই করেন, কিন্তু এটাকে কোনো কর্ণপাত করা নাই। শুধু শুধু যন্ত্রপাতি ক্রয় করার প্রতি লোকজন খালি ইনভলভ ছিল, কিন্তু যে স্ট্রাকচারালি যে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটার প্রতি তারাই ছিল না একটা ইনস্টিটিউশনাল লেভেলে। তো এখানে ফায়ারের কোনো ল্যাব নাই, তো এই ল্যাবগুলোর জন্য খুবই দরকার। কারণ হলে যে এখানে যদি ধরিয়ে দেওয়া আগুন হয় বিভিন্ন রকমের এখানে কিন্তু আর্সেন আপনার থাকবে, ক্লুজ থাকবে, সেগুলো কিন্তু টেস্ট করার জন্য জিনিসপত্র লাগবে। তো আমার জানার মতে এটা যেটা হলো পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের সিআইডিতে কিছু এখানে তারা একটু করতে পারে, র্যাবের কিছু তারা এখানে আছে, আর সায়েন্স ল্যাবরেটরিতে এটা পাঠিয়ে এটা দেখা যেতে পারে যে আসলে যে আগুনের কি এখানে কি আসলে আর্সন ফায়ার হয়েছে না ইনভেস্টিগে, এটা হলো আপনার এয়ার ফায়ার গুলো হয়েছে, অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়েছে, সেটা কিন্তু পুরা স্ক্রিনিং কিন্তু এখানে দরকার। আর এখানে কিন্তু এক্সপার্ট লোক দরকার। এক্সপার্ট লোক যদি এখানে না হয় তাহলে দেখে শুধু বলে দিবে যে এটা এটা শুধু ইলেকট্রিক্যাল আগুন ধরেছে, এটাই বলে দেবে, আর কোনো কিছু নাই। তাতে কি হবে, আসল লোকগুলো ফাইন্ড আউট হবে না, এবং যুগে যুগে এগুলাই হয়ে আসছে। তো আপনাকে প্রপার ইনভেস্টিগেশন করতে হলে পরে এখানে এক্সপার্ট লোক লাগবে। ইউ কল দেম, টেক দেয়ার ওপিনিয়ন, এবং দেখবেন যে থিংস উইল বি ফাইন্ড আউট যে হু অল ওয়ার প্রেজেন্ট দেয়ার এন্ড দেয়ার ইনভলভমেন্ট কি ছিল, পিডাব্লিউডির ইনভলভমেন্ট ছিল কি ছিল, এখানে ফায়ার সেফটিটা সচিবালয় কে দেখতো, ফায়ার সার্ভিসের নিকটবর্তী থাকায় তারা কেন এখানে রেসপন্স করতে পারলো না। 20 গজের ভিতরে যদি তারা টাইমলি রেসপন্স না করতে পারে তাহলে 8 কিলোমিটার 7 কিলোমিটার ভিতরে কেমনেই হবে। এটাকে পুরা ওভারঅলিং করতে হবে পুরা সিস্টেমকে, তাহলে দেখবেন যে থিংস উইল বি ইমপ্রুভ। আদারওয়াইজ এই যুগে যুগে আপনি আমারে ডাকবেন, আমি 2-1টা বক্তব্য দিয়ে যাব, ঠিক আছে, এটাই হবে। জি, যেমন শাকিল নিগত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং যে ঘাটতিগুলো অনেক জায়গায় রয়েছে, সচিবালয়ে রয়েছে, আপনি যেটা আপনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।